ফিরোজা থেকে হবিগঞ্জ তেমন মিল অবশ্য নেই, তবুও বাংলাদেশের রাজনীতির পুরনো এক ঘটনা আলোচনায় এসেছে নতুন করে। অবশ্য এ নিয়ে যে কথাবার্তা হতো না তা কিন্তু একেবারেই নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তর্ক চলে প্রায়। সময়টা 2013 সালের ডিসেম্বর মাস। রাজনৈতিকভাবে উত্তেজনায় ঠাসা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেছে। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে বিএনপি জামায়াত সহ নেমেছিল বিরোধীরাও। 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তবে সেই দিন তৎকালীন শেখ হাসিনার সরকার ঢাকা ও সারা দেশকে কার্যত অবরুদ্ধ করে রাখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধীদের রাস্তায় নামতে দেয়নি। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটের সামনে বালুর ট্র্যাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই বাধার কারণে তিনি নিজ বাসভবন থেকে বের হতে পারেননি সেদিন। ওই দিন খালেদা জিয়াকে বেশ ক্ষুব্ধ দেখা যায়। পরে অবশ্য 2015 সালে আবার বালুর ট্রাক রেখে গুলশানের কার্যালয় অবরুদ্ধ করা হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে। এই ঘটনাকে বিবেচনা করা হয় আওয়ামী লীগ সরকারের বিরোধী দমনের এক নয়া তরিকা হিসেবে। বিএনপির অক্ষমতাকে নিয়েও ট্রল করেন কেউ কেউ। এক যুগের বেশি সময় পর বুধবার হবিগঞ্জের প্রবেশপথে এনসিপি নেতাদের বাধা দিতে ট্রাকের ব্যবহার দেখা যায়, যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। তারপরও এই ঘটনার ফিরোজার সামনের বালুর ট্রাক নিয়ে নতুন করে চর্চা হচ্ছে। যে যাই বলুক, গণতন্ত্রে বালুর ট্রাকের স্থান হওয়া উচিত নয়, অন্তত নতুন দিনের রাজনীতিতে।